আসসালামু আলাইকুম সবাইকে। তো রাফিগলপুর সিজন 3 পার্ট 2 নিয়ে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। তারপর রোদেলা আমার দিকে তাকিয়ে বলে, ঠিক তখনই সেখানে রিয়াজের নানা চলে আসে। আর রিয়াজ আমাকে দেখিয়ে দিল। রিয়াজের নানা আমাকে বলে ওঠে, তুমি আমাদের কত বড় উপকার করলে তা বলে শেষ করতে পারবো না। রিয়াজ আমার একমাত্র নাতি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি তার ভাষা হারিয়ে ফেলছি। রাফি বলল, না ঠিক আছে, আমি ওকে রাস্তার পাশে বসে কাঁদতে দেখছিলাম আর সে বলল সে আপনাদেরকে নাকি হারিয়ে ফেলছে, তাই আপনাদের কাছে খুঁজে নিয়ে আসলাম। তখনই রিয়াজের মামাকে বলল, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, আপনার নাম কি? রিয়াজ বলল, মা ওনার নাম রাফি আর আমরা কিন্তু এখন থেকে দুজন বন্ধু। রিয়াজের মা বলল, আমার নাম রোদেলা আর উনি হলেন আমার বাবা। রাফি বলল, ও তাহলে এখন আমি যাই। রোদেলা বলল, যাবেন মানে? আপনি আমার ছেলেকে আবারও আমার কাছে এনেছেন আর আমি আপনাকে এভাবে যেতে দিতে পারি? রাফি বলল, কিন্তু আমি এখানে কি করব? রোদেলা বলল, আপনার কিছু করা লাগবে না, আপনার জন্য যতটুকু আমার সাধ্য আমি তাই করার চেষ্টা করব, আপনি প্লিজ না করবেন না। রাফি বলল, আচ্ছা। তারপর রিয়াজ আমার হাত ধরে তাদের বাড়ির ভিতর নিয়ে যায়। বাড়ির ভিতর আরো অনেক সুন্দর। তাদের বাড়ির ভিতর ঢুকলে, দেখছো এটা আমার নানার বাড়ি, সুন্দর না? রাফি বলল, দেখতে অনেক সুন্দর। রিয়াজ বলল, চলো আমার রুমটা তোমাকে ঘুরিয়ে দেখাই। রাফি বলল, কি বলো, তোমারও রুম আছে? রিয়াজ বলল, আমার রুম আছে, কিন্তু আমি রাতে মায়ের সাথে ঘুমাই। রাফি বলল, কেন, ভয় করে নাকি তোমার? রিয়াজ বলল, আমার না রাতে একা থাকতে অনেক ভয় করে, যদি ভূত আমাকে ধরে নিয়ে যায়। ছোট বাচ্চা রিয়াজের কথা শুনে রাফি এমনিতে একগাল হেসে উঠল। তারপর রোদেলা এসে বলে, রিজু, কেউ অতিথির সাথে দুষ্টামি করে? রাফি বলল, না ঠিক আছে, আচ্ছা আপনি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? রোদেলা বলল, জি বলুন। রাফি বলল, আপনার মাকে তো দেখছি না আসার পর থেকে। রোদেলা বলল, আসলে আমার মা 1 বছর আগে মারা গিয়েছে। রাফি বলল, ও আচ্ছা, আমাকে মাফ করবেন আমি এ কথা জিজ্ঞাসা করার জন্য। রোদেলা বলল, না ঠিক আছে, আপনি রিয়াজকে নিয়ে খেতে আসুন। রিয়াজ বলল, হ্যাঁ চলো চলো, আমার না অনেক খিদা পেয়েছে। তারপর আমি আর রিয়াজ খেতে বসলাম। হ্যালো, রিয়াজের নানাও আসলো। তারপর কয়েকজন কাজের লোক খাবার এসে পরিবেশন করলো। রিয়াজের নানা বলে ওঠে, আচ্ছা তুমি কি এই শহরেই থাকো? রাফি বলল, আমি এখানে কাজ করতে এসেছি। রিয়াজের নানা বলল, ও তুমি জানো আমার এই একমাত্র মেয়ে রোদেলা আর তারই একমাত্র ছেলে মানে আমার নাতি রিয়াজ, তাকে তুমি আবারও আমার কাছে ফিরিয়ে এনেছো। তোমার এই কৃতজ্ঞতা আমি কখনোই ভুলতে পারবো না। তখনই রিয়াজ বললে, তুমি জানো নানা, এই আঙ্কেলটা না ভূতকে ভয় পায় না, আমি তার সাথে রাতে হেঁটে এসেছি। রিয়াজের নানা বলল, ও তাই নাকি, আর কখনো কিন্তু এমন করবে না। তারপর রোদেলা বলে, আপনার সম্পর্কে তো তেমন কিছুই জানা হলো না। তখনই রাফি বলল, আসলে আমি এই শহরে বেশি দিন হয়নি এসেছি, আর আমার বাড়ি রংপুর। রোদেলা বলল, তাই নাকি, আমার শ্বশুর বাড়িও তো রংপুর, তাহলে তো আপনি এক হিসাবে আমার কাছাকাছিরই মানুষ। রাফি বলল, জি হতে পারি। রোদেলা বলল, আসলে আমি আমার স্বামীর সাথে আমেরিকায় থাকি, ও সেখানে চাকরি করে, আর কিছুদিন পর ওর অফিস থেকে ছুটি দিবে, তাই আমাকে আর রিয়াজকে আগেই দেশে পাঠালো। এখানে আসার 2 দিন হলো। তাছাড়া আমার বাবার শরীরটাও বেশি ভালো ছিল না। রাফি বলল, তার মানে আপনি এখানে থাকেন না? রোদেলা বলল, না তেমন এখানে বেশি একটা আশা হয় না, আর তাই তো দেখুন কি একটা ঘটনা ঘটে গেল, আপনি না থাকলে কি যে হতো ওর। রাফি বলল, না না, আপনি যা বলছেন তা ঠিক আছে, আল্লাহ তাআলার রহমতে আবারও আপনার কাছে ফিরে এসেছে, এখানে আমি কিছুই করিনি। রোদেলা বলল, তা ঠিক বলছেন, আর আজ ওর দাদা দাদি এখানে বেড়াতে আসবে, ওর হারিয়ে যাওয়ার কথা শুনে তারও অনেক দুশ্চিন্তায় ছিল। এদিকে রাফি চলে যাওয়ার পর মিমো মাসুদকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে। এটা দেখে মাসুদ তাকে বলে, জান তুমি আমাকে এমন ইগনোর করে কেন চলতাছো, আসো না তোমাকে একটু আদর করি। মিম বলল, খবরদার আমাকে ধরবে না। মাসুদ বলল, কেন, ধরলে কি হবে, তোমার সাথে আমার তো বিয়েই হবে, তাহলে সমস্যা কি? মিম বলল, এতই যদি বুঝেন তবে কেন বারবার ছোট লোকের মতো আমার কাছে আসছেন? মাসুদ বলল, কেন, আসলে কি হবে, তুমি তো আমার হবু বউ, আমার তো অধিকার আছে। মিম বলল, বিয়ের আগে কিসের অধিকার, ভুলেও আমাকে ধরবেন না। তখনই মিমের হাত জোরে ধরে মাসুদ বলে, ধরলাম হাত, কি করবি, আর কিসের এত দেমাক, আর ওই ভিডিওর কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি কি করে? ভিডিওর কথা শুনে মিম সাথে সাথে ভয়ে চুপসে গেল আর কাঁদতে কাঁদতে বলল, মিম বলল, তুই একটা ছোট লোক, আমার ইজ্জতের জিম্মা রেখে আমার দেহটাই পাবি, কিন্তু ভালোবাসা কখনোই পাবি না। তখন মাসুদ বলল, কে চায় তোর ভালোবাসা, আমি শুধু তোর শরীরটাই চাই। মিম বলল, আমি যদি আগে বুঝতে পারতাম তবে। মাসুদ বলল, তবে কিছুই করতে পারতে না, আর তোমাকে বিয়ে না করলেও আমার কিছুই হবে না, তাগো ভালো করেই বুঝতে পারবে, আর বুঝেই বা কি করবে, তুমি তো একটা নষ্টা মেয়ে। মিম বলল, আর যদি একটা খারাপ কথা বলিস তাহলে? মাসুদ বলল, কি বা আর করবে, তা ভালো করেই জানা আছে, কত এমন ভালোবাসা আসলো গেল। মিম বলল, আমি আমার বাবা মাকে সবকিছু বলে দেব, আর এটাও বলবো যে আমি রাফিকে শুধু ভালোবাসি। মাসুদ বলল, যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি যে কি করতে পারি তা তো ভালো করেই জানো।
মিম নিশ্চুপ। তারপর মাসুদ যখনই মিমকে জোর করে নিয়ে যাবে তখনই মিমের মা সেখানে আসে বলে, মাসুদ তুমি মিমের সাথে কি করছো? মাসুদ বলল, কই কিছু হয়নি তো। মিমের মা বলল, তাহলে তুমি মিমের হাত ধরে টানছো কেন? মাসুদ বলল, আসলে ওকে আমি বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু ও যেতেই চাচ্ছে না তাই। মিমের মা বলল, আচ্ছা না যেতে চাইলে জোর করার কোনো দরকার নাই। তারপর মিম সেখান থেকে দৌড়ে চলে গেল। তা দেখে মিমের মা একটু অবাক হয়। মিম তার রুমের দরজা আটকে কাঁদতে থাকে। সে তখন খাটের পাশে একটা টেডি বিয়ার দেখতে পায়, কিন্তু তাকে কে টেডি বিয়ার দিল? কারণ তার জন্মদিনে তো সবাই অনেক দামি দামি গিফট দেয়, তাহলে এটা কে তাকে উপহার দিল? তারপর সে তার পাশে একটা চিরকুট দেখলো। তারপর সে তা খুলে দেখলো কি যেন লেখা আছে সেখানে। তারপর সে পড়তে লাগলো, জানি না তুমি আমার এই লেখাগুলো পড়বে কিনা, তবু অযথাভাবে লিখে গেলাম। যেদিন তোমাকে প্রথম ট্রেনে দেখছিলাম সেদিন তোমার জন্য মনে কোনো ভালোবাসা ছিল না আমার, কিন্তু যেদিন তুমি আমার মতো অসহায় কাউকে নিজের হাত তুলে খাওয়ালে সেই দিন থেকে তোমাকে পাগলের মতো ভালোবাসি। ঋতুকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো তাকে বলতে পারিনি বলে সে আমার মূল্যই বুঝিনি। সে তার মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ধর্ষণকারী বানাতে একবারও ভাবিনি। তাই তো তোমাকে বলতে চাইনি, কারণ তুমি যদি আমাকে আমার সাথে এমনটা করো, কিন্তু যেদিন বুঝতে পারলাম তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না সেদিন আর না বলে থাকতে পারলাম না, কিন্তু তা অনেক দেরি করে ফেলছি। জানি না তোমাকে আমি নিজের করে পাবো কিনা, কিন্তু এতটুক শুধু জানি আমার যেদিন নিজের হাত অচল ছিল সেদিন তোমার মাঝে আমি নিজের হাত খুঁজে পেয়েছি। যদি কখনো তোমাকে না পাই তবুও সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। ইতি। এসব পরে মিম আরো কাঁদতে লাগলো, কারণ সেও রাফিকে অনেক ভালোবাসে, কিন্তু সে এখন কি করবে? সেও একবারে অসহায়। এদিকে রাফি রিয়াজের সাথে তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখন একটা ছবি তার চোখের সামনে পড়লো। তা দেখে রাফি একটু কেমন জানি অবাক হয়, আর রিয়াজ তা দেখে বলে, কি দেখছো ওই ছবিতে? ওই ছবি ওটা আমার মা, আর আর ওটা আমার মায়ের সাথে আমার বাবা। ছবিটা দেখে হতভম্ব হয়ে গেল, কারণ এটা আর কেউ না, এটা রোদেলার সাথে যে সে তার আপন বড় ভাই হৃদয়। তার মানে কি রোদেলা তার ভাইয়ের স্ত্রী আর রিয়াজ তার ভাতিজা? রাফি তখন সেটা অবাক হয়ে ভাবতে থাকে, সত্যি কি রোদেলা তার ভাইয়ের স্ত্রী, নাকি সে ভুল কিছু ভাবছে? এগুলো ভাবতে ভাবতে গিয়ে হঠাৎ করে রিয়াজ বলে, তুমি কি ভাবছো? রাফি বললে, না কিছু না। আচ্ছা তোমার বাবা কি বিদেশ থাকে? রিয়াজ বলল, আমি আর আমার মাও সেখানে থাকি, এখানে আমরা বেড়াতে এসেছি। রাফি বলল, ও তোমার কি কোনো চাচা নেই? রিয়াজ বলল, না জানি না তো। তখনই রোদেলা সেখানে এসে রাফিকে বলে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? এখানে হলে বলতে পারেন। রাফি বলল, না কোনো সমস্যা নেই। আচ্ছা এই ছবিতে আপনার সাথে যাকে দেখছি সে কি আপনার স্বামী? রোদেলা বলল, ওই আমার স্বামী। আর রিয়াজের বাবা কেন, কি হয়েছে? রাফি বলল, না এমনিতে জানতে চাইলাম, তা ওনার কি কোনো ভাই নেই? রোদেলা বলল, না এমন তো কখনো শুনিনি। তবে রাফি বলল, তবে কি? আসলে রিয়াজের বাবার সাথে আমার বিয়ে হওয়ার আগে থেকে সম্পর্ক ছিল, তবে সে বলতো যে তার একটা ছোট ভাই আছে, কিন্তু কোনোদিনও আমি তাকে দেখিনি, আর বিয়ের পর তো তার ব্যাপারে কোনো কথাই বলেনি। রাফি বলল, ও তা ভালো, এখন তাহলে আমি আসি, আপনাদের অনেক কষ্ট দিলাম। রোদেলা বলল, আসি মানে? আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, আর আপনি বলছেন আপনি চলে যাবেন। রাফি বলল, তাহলে আমি এখানে থেকে কি করব? রোদেলা বলল, আপনার কিছু করা লাগবে না, আপনি এখানে আমাদের বাসায় অতিথি হিসাবে থাকবেন। রাফি বলল, তা কিন্তু কেমন করে হয়? আমি তো একজন অপরিচিত মানুষ, আর তাকে আপনি অতিথি হিসাবে থাকতে দিবেন? এটা কেমন যেন দেখায়, আপনি আবার কি মনে করেন? রোদেলা বলল, কেন থাকতে দিব না বলুন? যে আমার একমাত্র সন্তানকে আবার আমার বুকে ফিরিয়ে এনে দিয়েছে, তার জন্য তো আমি এতটুকু করতেই পারি। আপনি এখানে থাকবেন, আমি কোনো কিছুই মনে করব না। এই বলে রোদেলা সেখান থেকে চলে যায়। আর তার বিশ্বাসই হচ্ছে না যে সে তার ভাইয়ের স্ত্রীর বাড়িতে আছে, অথচ এক অন্য পরিচয়। কেউ জানে না এই রাফির আসল পরিচয়। হঠাৎ করে রাফির কেন জানি ঋতুর উপর আজ হঠাৎ রাগ হচ্ছে ভীষণ পরিমাণে, কিন্তু তার তো রাগ হওয়ার কথা না, কিন্তু কেন সে তবুও রাগ হচ্ছে। হয়তো তার মিথ্যা অপবাদের জন্য সে আজ সকলের কাছে অপরাধী, সবার কাছে অপরিচিত। এদিকে মাসুদ মিমের মার জন্য আজও মিমকে তার কাছে এনে তার ইচ্ছাটা পূরণ করতে পারলো না। তাই সে আজ মিমদের বাড়ি থেকে বাইরে এসে তার খারাপ বন্ধুদের সাথে নাইট ক্লাবে এসেছে। তখন তার একজন বন্ধু পাশে থেকে বলে উঠে, অনেক তো বলছিলি এসব মেয়েরা তোর হাতের ইশারায় চলে, তাহলে কই তোর আজ বড় বড় কথা? আরে বুঝছি না, সব চাপা, তোর আর আগের মতো সেই দম নেই, বুঝলি? মাসুদ বলল, এই থাম তোরা, এমনিতেই মেজাজ ভালো নেই, আর মেজাজ খারাপ করিস না। মাসুদের এমন চিৎকার শুনে বাকিরা সবাই চুপ হয়ে গেল। তারপর মাসুদ মদ খেতে খেতে নিশ্চুপ হয়ে যায়, আর একটু পর বলে, শোন, আমি যা ফন্দি করছি তা দিয়ে চাইলে এখনই মিমকে তুলে নিয়ে আসতে পারি, বুঝলি? তা তুই কি ফন্দি করছিস দেখি, যে এখনো কোনো কাজ হয় না? দেখ তাহলে এটা। এই বলে মাসুদ তার ফোনটা বের করে তার বন্ধুদেরকে যা দেখায়
তা দেখে সবাই একবারে আকাশ থেকে পড়ে। এ তো মাসুদের সাথে মিমের শারীরিক সম্পর্ক করার সময়কার ভিডিও। তখন মাসুদের বন্ধু বলে ওঠে, কিরে মামা তুই না বললি এখনো পাখি খাঁচার ভিতর ঢুকে নাই, আর এদিকে তো তুই দেখি কাজ সেরে ফেলছিস। মাসুদ একটু হাসতে হাসতে বলল, এই মাসুদ কখনো কোনো কাঁচা কাজ করে না বুঝলি, কিন্তু তুই তাহলে আবার মিমকে কেন তোর সাথে এসব করতে বলছিস? মাসুদ বলল, বলছি কি আর সাদে, ওর শরীরের নেশা যে আমি পাগল, এখন একবার করেও যে শান্তি হচ্ছে না। তা তো বুঝতেই পারছি, কম তো আর ফুর্তি করনি, কিন্তু মিম তোকে এত সহজেই তার সাথে এসব করতে দিয়েছে? মাসুদ বলল, বলছি না এই মাসুদ কখনো কোনো কাঁচা কাজ করে না। তাহলে শোন, সেদিন ওর জন্মদিন ছিল, আমি ওর কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, এতে করে শুধু মিম না বরং বাড়ির সবাই মরার মতো ঘুমাইছিল। আর তখনই আমি ওর রুমে গিয়ে হয়েছে বুঝছি, তা তোর ছবি তো দেখাই যাচ্ছে না ভিডিওতে। মাসুদ বলল, আমি তো এটাই চাই, এভাবে আমি ওকে ভিডিওর ভয় দেখিয়ে ওর সাথে এসব করব। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।